যে আযাবটা সব সময় হতেই থাকে, সব সময় চলমান থাকে। একদিক থেকে আযাব দেওয়া হয়, আর একদিক থেকে আবারও তিনি ভালো হয়ে যায়। একদিক থেকে আযাব দেওয়া হয়, আবারও তিনি আগের শরীর, আগের রূপ তিনি ফিরে পায়। সবাই বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর কুদরত নয়? এটা আল্লাহর কুদরত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাবগুলো দেয়, আবার তাকে শরীরগুলো আবার ঠিক করে দেয়। কিন্তু এটা কুদরত নয়, কারণ এটা জাহান্নামীদের জন্য শাস্তি আর শাস্তি। এই শাস্তিগুলোই দেওয়া হয় জাহান্নামীদেরকে। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন গেলাম স্বপ্নের মধ্যে, প্রথম অবস্থায় দেখলাম একজন ব্যক্তির গাল চিরা হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, রে ফেরেশতারা, এদের গাল কেন চিরা হচ্ছে? এরা দুনিয়াতে থাকতে কি এমন অপরাধ করেছে আমাকে বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটু সামনে চলুন। আর একটু সামনে যখন আমি গেলাম, সাহাবীরা, আমি দেখতে পেলাম একটা মানুষের মাথায় পাথর মারা হচ্ছে, পাথরের আঘাত করা হচ্ছে, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেছে। আবার তার মাথা পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে, আগের মতো হয়ে যাচ্ছে। তারপর আবারও তাকে পাথর মারা হচ্ছে, এমন করে তাকে শাস্তি দিতে হচ্ছে। শাস্তি দিতেই আছে, তার শাস্তি ফোরাই না। আমি জিজ্ঞাসা করলাম, রে ফেরেশতারা, এই লোকটাকে কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? দুনিয়াতে থাকতে এই মানুষটা কি এমন গুনাহ করেছে যার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা আমাকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলবো আরেকটু সামনে চলুন। আরেকটু সামনে যাবার পর দেখা গেল একটা গর্তের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। আর সেই আগুনের মধ্যে দুনিয়াতে থাকা অনেক নর নারী, যুবক যুবতীরা হাউ মাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেছে। দেখা যাচ্ছে কারো চোখের মুঠি ধরে কুরআন দেওয়া হচ্ছে। অনেক যুবক যুবতীগুলো সেই জাহান্নামের মধ্যে আছে। এমন তো অবস্থায় আমি আবারও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, রে ফেরেশতারা, এই দুনিয়াতে থাকতে এরা কি এমন অপরাধ করেছে যার কারণে তাদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা আমাকে একটা একটা করে পয়েন্ট শোনাতে লাগলো। প্রথম নাম্বার পয়েন্ট আমাকে শোনালো, যেই ব্যক্তির গাল চিরা হচ্ছিল সেই ব্যক্তি দুনিয়াতে থাকতে পাপ করেছে। সেই ব্যক্তি পাপ করেছে, তিনি দুনিয়াতে থাকতে মিথ্যা কথা বলতে। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় মিথ্যা কথা বলতো। মিথ্যা, তিনি একটা কথা মিথ্যা বলতো, এই মিথ্যাটা ছড়াতে ছড়াতে তিনি বিশাল আকারের মিথ্যা কথা বলতো। যে মিথ্যা কথা বলার কারণে অনেক মানুষের জীবন চলে যেত, অনেক মানুষের ক্ষতি হয়ে যেত। এই জন্য তাকে এই শাস্তিটা দেওয়া হচ্ছিল। দুই নম্বর, যে মানুষটার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছিল, যে মানুষটার মাথার মধ্যে পাথর মারা হচ্ছিল, এই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় অনেক বড় আলেম ছিল, অনেক বড় জ্ঞানী ছিল, কোরআনের হাফেজ ছিল, হাদিসের হাফেজ ছিল। কিন্তু মানুষকে কখনো কোরআনের দাওয়াত দেয় নাই, মানুষকে কখনো হাদিসের দাওয়াত দেয় নাই। তিনি নিজেও আমল করে নাই, তিনি নিজেও নামাজ পড়ে নাই। কিন্তু সে জানতো যে নামাজ পড়া লাগবে, সে জানতো যে কোরআন পড়া লাগবে, কিন্তু জানা অবস্থায়, জানার পরেও তিনি আমল করে নাই। তিনি সব সময় কোরআনের কাছে লিপ্ত ছিল, যার কারণে তাকে আজকে এরকম করে শাস্তি দেওয়া হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তিন নম্বর, যেই আগুন দাও দাও করে জ্বলছিল, এই গর্তের মধ্যে হাজারো যুবক যুবতীগুলো হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছিল। এই যুবকদের কি জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে? এমন তো অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক যুবতীগুলো দুনিয়াতে থাকা অবস্থায় তারা জেনাকার ছিল, তারা জেনা করত, যার কারণে আজকে তাদেরকে জাহান্নামের মধ্যে এরকম ভাবে দাও দাও করে জ্বালানো হচ্ছে। জাহান্নামের লেলিহান শিখায় তাদেরকে জ্বালানো হচ্ছে। এমন তো অবস্থায় আল্লাহর রাসূল এই কথাগুলো সাহাবীদের মাঝখানে বলল। এর থেকে আমরা এটাই শিক্ষা নেব, এই স্বপ্ন থেকে, আল্লাহর নবীর এই পবিত্র স্বপ্ন থেকে আমরা এটাই শিক্ষা নেব যে আমরা কোনোদিন আর মিথ্যা কথা বলবো না, আমরা কোনোদিন আলেম হওয়ার পর জালেমের মতো কাজ করব না। আমরা সব সময় সতী সমস্ত অবস্থায় থাকবো, নারীদেরকে আমরা পর্দায় রাখবো, নিজেরাও পর্দায় থাকবো।
এটাই হচ্ছে আমাদের নিয়ম কানুন, এটাই হচ্ছে আল্লাহর বিধান, কোরআনের বিধান। এই আল্লাহর বিধান, কোরআনের বিধান যদি আপনি আমি মেনে চলতে পারি, তবেই আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের সুখময় জায়গা করে দিবে, আরশের নিচে জায়গা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং কোরআন এবং হাদিসের সহিহ বুঝ আমাকে আপনাকে সবাইকে দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ